হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিনই হচ্ছে বড় ভিডিও ছাড়ি না, তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও ছাড়ি। এগুলো হচ্ছে সব আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছিল। এগুলো হচ্ছে সব কোটাই না শাক, আর হচ্ছে গাছের বেগুন, আর গাছের এই যে লেবু, আর এদিক দিয়ে হচ্ছে আম, তো আর হচ্ছে বাড়ি থেকে হচ্ছে পেঁয়াজ, এগুলো হচ্ছে নিয়ে আসছে। তো আম হচ্ছে একটু মাখা করে দেব। আমার ছেলে হচ্ছে টক দিয়ে কাসন দিয়ে হচ্ছে আম মাখাটা ভীষণ পছন্দ করে। তো প্রথমত হচ্ছে আমি ডাল রান্না করে নিচ্ছি। কাঁচা আম দিয়ে ডাল কারা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অনেকে পছন্দ করেন টক, অনেকে করেন না। তো আমরা হচ্ছে সবাই একটু খাই টক দিয়ে, যেহেতু আমের দিন এখন। তো ডালটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডালটার মধ্যে বাগার দিয়ে দিব। আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ডালটা বাগার দিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে আবার ঘরে চলে আসলাম। হচ্ছে এই হচ্ছে কোটাকাটি করে রান্না বাড়া করতে অনেক সময় লাগছে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার আমার আম্মা মানে আমার মা হচ্ছে করে নিয়ে আসে বাড়ি থেকে হচ্ছে আতা ফল নিয়ে আসছে। আতা ফলগুলো পেকে গেছে, ওদেরকে বের করে দিলাম খাবারের জন্য। তো আতা ফলগুলো হচ্ছে আসলে গাছের একটা জিনিস, সবই হচ্ছে ভালো লাগে। তো আতা ফলটা হচ্ছে ওদেরকে ভেঙে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে পারফেক্ট হয়েছে। আসলে মানে কি আর বলবো, কিছু বলার নেই। অনেক সময় হচ্ছে হাজব্যান্ড চাবে হাজব্যান্ডের বাড়ির লোকজনকে বেশি, মানে করো, শ্বশুর বাড়ির কাউকে দেখতে পারবে না। হ্যাঁ, এই একটা অবস্থা, মানে ছেলেদের মন কি জানি। তো এদিক দিয়ে হচ্ছে আমগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর হচ্ছে এই হচ্ছে পেঁয়াজ, মাশাআল্লাহ। কিন্তু ঢাকাতে কিন্তু পেঁয়াজগুলো হচ্ছে 40 টাকা কেজি বিক্রি হয়। যাই হোক, গ্রামে কিন্তু অনেক সস্তা। আর আমাদের শ্বশুরবাড়ির ওদিকে তো রাজবাড়িতে হচ্ছে মানে মাঠ হচ্ছে পেঁয়াজের আবাদ। আর এদিক দিয়ে হচ্ছে আমি আমগুলো কুচি কুচি করে তারপর একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ, একটু কাঁচামরিচ দিয়ে মাখিয়ে দিলাম। আর কাসন হলে তো অনেক ভালো হতো। কাসন যখন আনেনি, তো তখন হচ্ছে আমার ছেলেটা অনেক রাগ করছে, তা বুঝ দিয়ে হচ্ছে দিয়ে দিলাম মাখিয়ে। আজকে যদিও ওয়েদারটা হচ্ছে তেমন একটা গরম না, তারপরে হচ্ছে গ্রামের একটা জিনিস আম মাখা অনেক ভালো লাগছে। তো আর এদিক দিয়ে হচ্ছে আমি মাছ নিয়ে আসছে, বাম মাছ বা ছিরকা মাছ যাই বলি, বাম মাছটা হচ্ছে একটু বনে দেব। তো একটু পেঁয়াজগুলো, আর হচ্ছে গ্যাস এতটা কম ছিল, মানে অনেক কম, মানে রান্নাটা হতে হতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। গ্যাস একেবারেই নেই। তো এখন হচ্ছে যে একটু পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মানে অসহ্য লাগে। তো সব কিছু কাটাকাটি করে নিয়ে যেয়ে হচ্ছে অনেক সময় লাগে, যেগুলো একটু কষিয়ে টষিয়ে তারপর হচ্ছে যে একটু পর হচ্ছে আমি মাছটা দিয়ে দেবো, মাছটা কষিয়ে নেব। তো কষিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু ঝোল টোল দিলাম, আরও একটু অপেক্ষা করলাম। তারপর হচ্ছে মানে একটু ঝোল ঝোল ছিল। আর 1 ঘন্টা দাঁড়িয়ে যেহেতু রান্না করছি, অনেকটাই সময় লেগে গেছে। এদিক দিয়ে হচ্ছে বোঝেন না, পুরুষ মানুষ বলে কথা, সাহেবরা খাবে, ওনাদের জন্য তো আমরা বউ নামের যে চাকরগুলো আছে তারা তো তাড়াতাড়ি করতে হবে। আর গ্যাস নেই, এখানে তো আমার কোনো হাত নেই। রান্নার তরকারি এটা হচ্ছে আজকে একটু মানে কম, জাল কম হয়েছে। একটু জাল কমিয়ে যদি একটু ঝোলটা একটু ভুনা ভুনা করে রাখতাম, তাহলে তরকারিটা অনেক স্বাদ হতো, মানে একটু মজা কম হয়েছে। এই জন্য হচ্ছে মানে আমার দোষ হয়ে গেছে, অনেক বকাঝকা খেয়েছি। তো যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক সবাইকেই। হ্যাঁ, সবাই মানে এই স্বার্থের দুনিয়াটার মধ্যে সবাই যার যার স্বার্থ নিয়ে শেষে ব্যস্ত। এখন হচ্ছে মানে বাস্তব জীবনে এসে অনেক কিছুই বুঝলাম, এই যে মানে অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। এদিক দিয়ে হচ্ছে স্যার মানুষ, সে হচ্ছে শাওয়ারে গেছে, এসে হচ্ছে খাবার চাবে, আমি খুব তাড়াতাড়ি করছি। এদের দেখেন মানে অনেক জাল কম হচ্ছে। লাস্টে হচ্ছে একটা টমেটো দিয়েছি। তো অনেকক্ষণ হচ্ছে জ্বালিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়ে আসলাম এই প্রসেসে। তো আর একটু ঝোলটা মাখা মাখা করলে ভালো হতো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।